হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াক্ট রোল ম্যানেজমেন্ট প্রজেক্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথেই আছি। আজকে আমরা অ্যাসাইন রোল টু ইউজার, যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস প্রজেক্ট, এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আজকে আমরা দেখব। এই ইউজার এতে রোলস, এখানে একটা অ্যাড বাটন থাকবে, অ্যাসাইন রোল, অ্যাসাইন রোল। এই অ্যাসাইন রোলে অ্যাসাইন করবে। সো যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে একটা মডেল ওপেন হবে। মডেলটা ডেফিনেটলি ডিফারেন্ট কম্পোনেন্ট, নট দিস কম্পোনেন্ট, ডিফারেন্ট কম্পোনেন্ট হবে। ওই কম্পোনেন্ট থেকে ম্যানেজ হবে। এটা প্রপস দিয়ে আমরা ম্যানেজ করব। ওই কম্পোনেন্ট থেকে ডাটা যাবে এবং ওই কম্পোনেন্ট থেকে ডাটা আবার এই কম্পোনেন্টে পাঠাবো। চাইল্ড প্যারেন্টের একটা রিলেশনশিপ এটা এখানে থাকবে। দিস ইজ এ ভাইটাল পার্ট অফ দিস প্রজেক্ট অ্যান্ড অ্যাকচুয়ালি রিয়াক্টের কনসেপ্টের জন্য আপনার এটা একটা বিশাল জিনিস। সো stay with me. Okay, let's start. সো আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপে এটা থেকে মডেলটা আগে দেখি। রিয়াক্ট বুটস্ট্র্যাপের যে মডেলটা আছে, মডেলস, ওকে, দ্যাটস ইট। লঞ্চ এ ডেমো মডেল। সো আমাদের এরকম একটা ছোটোখাটো মডেল হলেই হচ্ছে। সো দেখছেন এখানে সব জিনিসগুলোই হচ্ছে আপনার ফাংশনাল কম্পোনেন্টই দিছে। সো এখন আসলে ফাংশনাল কম্পোনেন্টটাই প্রিফারেবল অ্যান্ড দিস ইজ সো মাচ নাইস দেন প্রিভিয়াস। কারণ এটাতে আমি স্টেট দিলে কতগুলো ভেরিয়েবল ম্যানেজ করা অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি মেসি। সো ফাংশনাল কম্পোনেন্ট ইজ স্ট্যান্ডার্ড। ওকে ওকে, লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল এটার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এই মডেলটা আছে, মডেলটা থাকবে। এটার জন্য মডেলটা ইম্পোর্ট করে নিব। এইটা মডেলটা কোথায় ইম্পোর্ট করব? ইউজার যে লিস্ট আছে, ক্লোজ আদার্স, আমরা ইউজার লিস্টের মধ্যেই এখানে মডেলটা ইম্পোর্ট করে নিব। এই সবসময় চেষ্টা করব কি এই যে ইনপুট যেগুলো আছে সেগুলো উপরে, আর যেগুলো ডাটা সেগুলো ডাটা সেটগুলো যেন নিচে থাকে। এই স্ট্যান্ডার্ডটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করব। ওকে ওকে, লাইক এখন হচ্ছে এখানে আমরা একটা বাটন করব। এইখানে div.row div.row না div.float left is the list, div.float right, and float left a user list, definitely this, and there will be a button assign role. So let's see what's happened. User assign role. So button এটা একটা একদম silly button, so we have to make it assign it a class name equal to btn success. Okay, that's cool. So assign role and এখানে আমরা একটা জাস্ট একটা প্লাস আইকন দিতে পারি, জাস্ট as for example প্লাস মানে বোঝা যাচ্ছে প্লাস assign রোল অ্যাসাইন করা। ওকে, দ্যাটস গুড। সো এখানে ক্লিক দিলে কি হবে, এই মডেলটা ভিজিবল হবে। আমাদের যেই এই মডেলটা আছে, অপশনাল সাইজ তো আমাদের দরকার নেই, ভার্টিক্যালি সেন্টার্ড, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে একদম সেন্টারে থাকবে। সো আমরা এটাও ইউজ করতে পারি অ্যাজ ফর এক্সাম্পল। এটা জাস্ট এখানে প্রপস কিছু ইউজ করলেই হয়ে যাবে। ওকে, সো আমরা এটা ফলো করি। এখান থেকে এই কনস্ট শো বা সেট শো ইউজের স্টেট থেকে এই ডাটাগুলো নেই, জাস্ট অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে কপি করি, যেহেতু ইউজার স্টেটটা আছে এবং এটা নাইসার। সো আমরা এটা ইউজ করি, শো 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 মডেল, শো মডেল, সেট শো মডেল। ওকে, আমরা নামটাও চেঞ্জ করতেছি না, কারণ ডিফারেন্ট কম্পোনেন্টগুলোতে যেন এটাই রাখতে পারি, সেটাই যেন এটা বেটার। ওকে, কনস্ট সেট শো মডেল, হ্যান্ডেল ক্লোজ মডেল, হ্যান্ডেল শো মডেল। ওকে, দ্যাটস ইট। সো এখন হচ্ছে যে বাটনে ক্লিক দিলে শো মডেল, আমরা হচ্ছে শো মডেলটা ইমপ্লিমেন্ট করব, লাইক অন ক্লিক হ্যান্ডেল শো। সো অন ক্লিক দিস হ্যান্ডেল শো মডেল, দ্যাটস ইট। সো ইট উইল ডু নাথিং অ্যাকচুয়ালি, কারণ এটা এখন হচ্ছে আসলে এখানে ক্লিক দিলে কিছু করবে না, কারণ আমি তো মডেলটা ইমপ্লিমেন্ট করিনি এখানে। সো আমি কি করব, এই যে মডেলটা আছে, মডেলটা কন্ট্রোল C কন্ট্রোল V,
মডেলটা আমরা আমাদের এই যে টেবিল শেষে এখানে হচ্ছে আমরা মডেলটা নিচে দিব। যদিও আমরা এই পেজের মধ্যে রাখবো না, আমরা ডিফারেন্ট সেপারেট পেজে নিয়ে যাব। এখন আপাতত আমরা এই পেজে রাখতেছি। হ্যান্ডেল ক্লোজ হচ্ছে শো হবে শো মডেল, হ্যান্ডেল ক্লোজ definitely will be handle close model, and button have to be imported. আমরা বাটন যেটা আছে আমরা as usual নরমাল আমাদের বাটন ইউজ করে নিচ্ছি। বাটন on click this class name called to btn danger. This is because this is a cancel button, and one more thing, and another button is a close button. Handle both will be actually close, both will be the same. Save, and that's will be a btn success. Okay, let's see what's happened. ওকে, অ্যাসাইন রোল দিলে এই যে আমাদের মডেলটা কিন্তু ভিজিবল হয়ে গেল। অ্যান্ড ডেফিনেটলি আমরা আরও কিছু জিনিস ইউজ করতে পারি, লাইক হচ্ছে এটাকে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করতে পারি। জাস্ট কিভাবে সেন্টার দিলে দিস উইল বি ভার্টিক্যালি সেন্টার্ড। সো মেক ইট লাইক অ্যানিমেশন ফলস, উই ক্যান মেক অ্যানিমেশন ট্রু। ফ্রেশ সেভ, দ্যাটস অসম। সো অ্যাসাইন রোল দিলে এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে আসছে এবং এখানে রোল অ্যাসাইন করে আমরা এই পেজেই কাজটা করে ফেলতে পারি, বাট দিস ইজ নট কুল। ওকে, সো এখানে জাস্ট মডেল থাকবে, এই যে মডেলের যে একটা থাকবে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এই কাজটা এই পেজে করি, দেন হচ্ছে আমরা কম্পোনেন্টে কনভার্ট করব। দেন হচ্ছে সো এটার মডেল হেডিং না হয়ে কি হবে, অ্যাসাইন রোল and model.body তে থাকবে হচ্ছে একটা ফর্ম থাকবে সাইন রোল, এইখানে হচ্ছে ফর্মটা থাকবে। আমাদের ফর্মটার জন্য আসলে কি থাকবে, একটা সিলেক্ট বক্স থাকবে, লেবেল ফর্ম গ্রুপ, ফর্ম কন্ট্রোল, form call row as row, okay, let's see. সো ওকে, অ্যাসাইন রোল, এখানে আমরা অ্যাসাইন রোল দিব। অ্যাসাইন রোলের মধ্যে ফার্স্ট অফ অল এখানে কি থাকবে, একটা ইউজার লিস্টগুলো থাকবে এবং এখানে রোল লিস্টগুলো থাকবে। লাইক এখানে ফর্ম কন্ট্রোল থাকবে না, এখানে হচ্ছে সিলেক্ট থাকবে, সিলেক্ট এখানে হচ্ছে আমাদের অপশনে যে ইউজার নেম থাকবে, লাইক হচ্ছে নূর পলাশ, এখানে ইউজার লিস্ট থাকবে। এইখানে হচ্ছে এটার অন চেঞ্জে ম্যানেজ করার যা যা থাকবে এটা এখানে থাকবে। অ্যান্ড ডেফিনেটলি ইমেল না হয়ে সিলেক্ট ইউজার, অ্যান্ড দেন হিয়ার উইল বি সিলেক্ট role will be like admin and super admin. Okay, that's it. Assign role, so assign role Noor, select user select করবে and role select করবে। Okay, that's good. And এইখানে 2 জায়গায় আমরা দিচ্ছি 4 and 10 জায়গায় দিচ্ছি 6 that's it. And class name selected, definitely একটা class name equal to form control, okay, assign role, so select user select করবে, select role select করবে, সেভ দিবে or cancel করবে, that's it.
আচ্ছা, আর যে আমাদের বাকি যে জিনিসগুলো ছিল লাইক হচ্ছে অ্যাসাইন রোল দিলে এই যে ক্যান্সেল বাটন, তারপরে সেভ বাটন এন্ড দিস টগল, এভরিথিং ইজ ওয়ার্কিং ইজ ফাইন। সো বাট ইন দিস কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে এটা ভালো কাজ করতেছে, বাট আমরা তো আসলে আমাদের বলছি কি আমরা এটা তো এই কম্পোনেন্টে রাখবো না, আমরা পুরোটা জিনিসকে এই যে মডেলের ভিতর যা আছে সব পুরোটা জিনিসকে আমরা হচ্ছে এই মডেলের ভিতর যা আছে শুধু মডেলটা, এই মডেলটা থাকবে, মডেলের ভিতর যা আছে পুরোটাকে আমরা আরেকটা সেপারেট কম্পোনেন্টে নিয়ে যাব। ওকে, সো সেপারেট কম্পোনেন্ট নিয়ে যাব। সো লেটস স্টার্ট, শুরু করে দিই। ওকে, ইউজার রোল কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে আছে রোল লিস্ট। এই রোল লিস্টের মধ্যে এখানে আমরা দিতে পারি, আর ইউজারের মধ্যেও আমরা দিতে পারি। ইউজার এখানে আমরা দিচ্ছি নিউ ফাইল, or just copy this, control C, control V, rename assign role.js, assign role. So user list এটা হবে assign role, assign role মধ্যে ডেফিনেটলি কম্পোনেন্ট কি থাকবে, লাইক হচ্ছে আমরা ইউজার লিস্টের মধ্যে এইখান থেকে কি জিনিস আমরা ওইখানে নিয়ে যাব, লাইক এইখানের ফুল মডেলের ভিতর যা আছে ফুল মডেলের জিনিসগুলো ওই কম্পোনেন্টে থাকবে। অ্যাসাইন রোল কম্পোনেন্ট আমরা এখানে লোড করব, অ্যাসাইন রোল, দ্যাটস ইট। অ্যাসাইন রোলে কিন্তু আমরা এখন কিছু পাস করতেছি না। সো এখন আমরা দেখব যে কোনো ডাটা এক কম্পোনেন্ট থেকে আমরা আরেকটা কম্পোনেন্টে কিভাবে পাস করি। অ্যাসাইন রোল কিন্তু একটা চাইল্ড কম্পোনেন্ট হবে, আমরা যদি এটা ইউজার লিস্ট যদি ধরি এর প্যারেন্ট কম্পোনেন্ট, অ্যাসাইন রোল হবে চাইল্ড কম্পোনেন্ট। সো অ্যাসাইন রোলে যায়, অ্যাসাইন রোলে আমাদের এই যা ছিল এভরিথিং নিডস টু বি ক্লিয়ারড। Model folders, save it, sorry, save. Okay, so and এখানে set user details এইগুলা আপাতত আমাদের লাগতেছে না, বা যেটা আছে এটা আমরা পরে ক্লিয়ার করি। আচ্ছা, এই কম্পোনেন্টে যেহেতু এইগুলার দরকার ছিল না, এগুলা ক্লিয়ার করে দিলাম। রিফ্রেশ, দেখি এখনো সেম কাজটা করতেছে কিনা জাস্ট। ওকে, সো মডেল যেটা আসার এটা কিন্তু এখনো আসতেছে, সেম কাজটা করতেছে, বাট এই যে দেখেন ক্লোজ যেটা সেটা কিন্তু ক্লোজ হচ্ছে না, রাইট? সেটা কিন্তু ক্লোজ হচ্ছে না। ক্লোজের কাজ ফাংশনালিটি কিন্তু আছে এখানে, কিন্তু ক্লোজের ফাংশনালিটি আছে, বাট দিস ইজ নট ক্লোজিং, এটা আসলে ক্লোজ হচ্ছে না। ওকে, সো এই যে এগুলো আছে এই অ্যাসাইন রোলের মধ্যে, যে আমাদের এই যে শো মডেল, সেট শো মডেল, এইগুলা আমরা এখান থেকে আসলে ম্যানেজ করব না, এইগুলা আমরা ম্যানেজ করব এই সেন্ট্রাল মানে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে। যতগুলো অ্যাকশন থাকবে এই সবগুলো অ্যাকশন আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ম্যানেজ করব। যখন আমরা রিডাক্সের টিউটোরিয়ালে যাব, রিডাক্স আমরা দেখব, তখন আমরা এগুলো সেপারেট কম্পোনেন্টে ম্যানেজ করতে পারবো। বাট ফর নাও যতগুলো জিনিস আছে সবগুলো ম্যাক্সিমাম জিনিস আমাদের যেটা প্যারেন্ট কম্পোনেন্টের সাথে যেটার সিঙ্ক লাগবে, লাইক এই যেমন একটা অ্যাড করার পর আরেক কম্পোনেন্টের ডাটা এই কম্পোনেন্টে এসে আপ সিঙ্ক হওয়া লাগবে, যেমন রোলটা আসবে আরেক কম্পোনেন্ট থেকে এসে সিঙ্ক হবে, আপডেট হবে। সো এটার জন্য ডেফিনেটলি আমাদের সব কিছু করতে হবে মাস্টার কম্পোনেন্টে। মাস্টার কম্পোনেন্ট লাইক ইউজার লিস্ট, অ্যাসাইন রোল এটার একটা সাবপার্ট, সো এটা এই ইউজার লিস্টে এখানে থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল সেট ইউজার্সের মধ্যে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের ডাটাগুলো অলরেডি আছে। সো এই ডাটাটা আমরা হচ্ছে এখান থেকে ইউজারের যে ডাটা সেট ছিল, সরি অ্যাসাইন রোলে এই ইউজারের যে ডাটা সেট ছিল, এই যে এটা এই ডাটা সেটটা নূর পলাশ, এটা কিন্তু আমরা প্রিন্ট করে দিতে পারি ইউজার্স ডট ম্যাপ আইটেম ইন্ডেক্স অ্যান্ড দেন এন্ড প্রত্যেকটাতে কি হবে, এক একটা অপশন জাস্ট জেনারেট হবে। ইউজার ডট ম্যাপ এইটা লাগবে না, সেভ, and value will be the item dot id, item definitely আমাদের id আছে, and this will be item dot name, that's it. So let's see what happens, assign role, and yes, Shaun, Polash, Noor, that's it. So এই সিলেক্ট ইউজার কিন্তু আছে, ওকে, ইউজারগুলো ডাইনামিক্যালি আসছে। সো সেম ওয়েতে আমরা কি করব, রোলটাও নিয়ে আসবো। রোলটা এখানে কি থাকবে, রোলস ডেফিনেটলি রোলসটা কি হবে, রোলসটা তো আমাদের রোল লিস্টের মধ্যে ছিল, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাই। সেন্ড রোলের মধ্যে নেক্সট
roles and role lister that's 20 and set roles and এটা হচ্ছে ওয়ান টাইম চেঞ্জ ওয়ান টাইম থাকলে হচ্ছে get role permission data এটাকে ইম্পোর্ট করে নেই save set user data and just make this clear as clear as possible. Okay, assign role Shaun admin super admin so এইটাতে সিলেক্ট ইউজারে আমরা ইউজার লিস্টগুলো নিয়ে আসতে পারছি রোল লিস্টগুলো নিয়ে আসতে পারছি এখন হচ্ছে যেটা ওকে এখন হচ্ছে এই যে যখন এটা সিলেক্ট করবে তখন আমাদের তো এই এই ইয়া কম্পোনেন্টে লাগবে যে এটা আসলে কোনটাতে ধরলো সেই ফুল ডাটা সেটটা তো লাগবে এবং ডাটা সেটটা আমরা পাঠিয়ে দিব মাস্টারে মানে মাস্টার কম্পোনেন্টে মানে অ্যাসাইন রোল থেকে এইখান থেকে যাই চেঞ্জ করবে এখান থেকে যাই চেঞ্জ করবে এটা আমরা ফুললি পাঠিয়ে দিব মাস্টারে অর এখান থেকে পুরোটা সাবমিট করার পর আমরা ডাটাটা মাস্টারে পাঠাই that is possible like so make select user set user or user by default string empty set user পরেরটা হচ্ছে আমার রোল set role user state role ওকে সো এই ইউজার এন্ড রোল এটা set user set role দিলে আমরা করতে পারবো ওকে সো এটার যদি আমরা ভ্যালু দেই ভ্যালু equal to user and value equal to এটার value equal to role ওকে রিফ্রেশ অ্যাসাইন আচ্ছা শাউন এখন দেখি যে এটার ভ্যালুটাও ডিরেক্টলি আপডেট হয় কিনা লাইক এটা আমরা ভ্যালু কোনটা দিচ্ছি আইটেম ডট আইডি সো এখানে মনে করেন আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 বা 3 দিয়ে দিচ্ছি দেখি ডিফারেন্ট কিছু চেঞ্জ হয় কিনা লাইক এখন কি আছে শাউন আর অ্যাডমিন আছে ওকে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এটা দেওয়ার পরে যদি ওইটা এই যে দেখেন নূর ইসলাম আইডির যেটা সেটা কিন্তু আসছে এন্ড সুপার অ্যাডমিনের যেটা সেটা কিন্তু শো হইলো রাইট সো এটা আমরা বাই ডিফল্ট এখানে স্ট্রিমটি থাক ওকে নেক্সট অন চেঞ্জ এখানে যখনই এটা চেঞ্জ করবে এই অন চেঞ্জ মানে এইটার যে চেঞ্জটা এটা অন চেঞ্জের মধ্যে কিন্তু আমরা পাবো অন চেঞ্জে আমরা কি করব দিস ডট চেঞ্জ ইউজার ওকে দিস ডট চেঞ্জ ইউজার সো চেঞ্জ ইউজার ফাংশনটাকে কল করব const change user this is a function and definitely it will be a functional arrow function and one more thing clo and definitely এখানে আসলে একটা e আসবে এটা দেখি e dot target dot value that's it so let's say what happens on change user and change user কি আমরা কল করছি this dot change user never this dot change user না এটাতে যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট সো ডাইরেক্ট আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো দিস লাগবে না লাইক ইন্সপেক্ট করে রাখি কনসোল ক্লিয়ার assign role clear so just change it so e2 মানে 2 যেটা আমরা চেঞ্জ করলাম সেটা কিন্তু আমরা পেয়েছি ওকে সো এটা আমরা পেলাম one more thing আমরা কি এখানে এইটাকে এটা না রেখে কন্ট্রোল এক্স এটা আমি নিজেও জানি না আমি ইমপ্লিমেন্ট করতেছি json.stringify আইটেম এটা কি রাখা যায় কিনা এটা জাস্ট একটা টেস্টিং পারপাস এটা রাখলে আমরা এটার এগেইনস্টে ভ্যালু পাই কিনা জাস্ট সেটা দেখব নোর সো ওকে সো আমরা ফুললি পাচ্ছি সো এটা যদি আমরা রাখি json.stringify করে রাখি দেন আমরা কি পাবো এর ডিফারেন্ট ডাটা সেটটা পাবো কিন্তু মানে লাইক এই পুরো যে আইটেমটা সিলেক্ট করছে এই আইটেমটার ফুল ডাটা সেটটা পাবো আমাদের কিন্তু ওইটাই দেখা গেছে ওইটা পেয়ে ওইটা ওইভাবে পুশ করা যাবে খুব ইজি হবে আমাদের জন্য সো আমরা ওইটাই রাখতেছি অ্যান্ড ডেফিনেটলি আমরা ওয়ান মোর
something is missing, like key equal to index. That's the standard. Definitely we'll always follow the standard procedure of any programming language of any framework, and definitely framework মানে আপনি হচ্ছে স্ট্যান্ডার্ডটা ফলো করবেন, স্ট্যান্ডার্ড মেইনটেইন করবেন, এইজন্যই ফ্রেমওয়ার্ক হইছে, রাইট? ওকে, সো এটাও আমরা রোলটাকে অন চেঞ্জে চেঞ্জ ইউজার না চেঞ্জ রোল, দ্যাটস ইট। চেঞ্জ রোলটাও কি সেম একই ওয়েতে, আচ্ছা সরি আমরা তো চেঞ্জ ইউজারটাই আসলে কমপ্লিট করিনি। চেঞ্জ রোল, চেঞ্জ ইউজারে কি করবে, সেট ইউজার, দ্যাটস ইট, দ্যাটস জাস্ট set user will be e.target.value, that's it, e.target.value. okay, can it possible to make it a one line? no এটা আসলে দিবে না আমাদের। ওকে, চেঞ্জ ইউজার চেঞ্জ রোল, আর এটা কি হবে, সেট রোল e.target.value, that's it. okay, so change user change role পেলাম, and হচ্ছে on submit const submit role ফাংশনটাকে আমরা সাবমিট করব, and alert-এ আমরা দেখি যে আমাদের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো আমরা পাই কিনা। clo user মানে কি, যে সিলেক্টেড ইউজার, and the role alert আসলে দেখার দরকার নেই, আমরা কনসোলে দেখি। সাবমিট রোল কখন, এটা হচ্ছে আমাদের এই যে অন চেঞ্জে, এটাতে অন সাব বাটন অন ক্লিক, সরি অন ক্লিকে আসলে হ্যান্ডেল ক্লোজ এটা আসলে ডেফিনেটলি হবে না, আমরা সাবমিট রোলটাই চালাবো। ওকে, লেটস সি হোয়াটস হ্যাপেন ইনসাইড দিস, দ্যাটস shits. ওকে, সো অন চেঞ্জে এটা হলো, এটা দিলাম, সেভ দিলে দেখি আমরা কি কি পাচ্ছি। ওকে, সেভ দিলে ইউজার পাচ্ছি, এটা রোল পাচ্ছি 2। ওকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস অসাম, অ্যান্ড ডেফিনেটলি ইউজার তো রোল পাবো, আমরা তো জেসনটা স্ট্রিংগিফাই করে রেখেনি, এখানে কি অপশনে ভ্যালু তো জেসনটা স্ট্রিংগিফাই করে রাখার দরকার ছিল, তাই না? ওকে, লেটস ইট, সেভ দিলে ইউজার এমটি। ওকে, সো বাই ডিফল্ট আমরা এটা কি বাই ডিফল্ট এটা অপশনটা একটা এমটি অপশন রাখি, এটা হচ্ছে প্লিজ সিলেক্ট এ রোল and this is required, and again please select a user, okay, let's see select a user, save. so এটা আসলে কোনো অ্যাকশনই করেনি কারণ এখানে ডাটা পাইনি, বাট এটা যদি আমরা চেঞ্জ করি, সেভ দেই, দেন দেখবো আমরা ইউজারে আমরা ডাটা পেলাম, অ্যান্ড অ্যাডমিন দিলে আমরা ফুল ডাটা পাচ্ছি, ইউজারও পাচ্ছি, অ্যান্ড এটার পারমিশনস বা যা আছে ওইগুলো পাচ্ছি। ও সরি, আমরা কিন্তু রোলের পারমিশনস যেটা ওইটা আনবো না, তাই না? ওইটা আনবো না, আমরা আনবো শুধু গেট রোল পারমিশন ডাটা, না গেট রোল মাস্টার ডাটা, get roles master data, maybe এটা role master data, get role master data, okay, so get role master data এটা আসবে, রোল পারমিশন ডাটা আসবে না, কারণ আমাদের পারমিশন ডাটা ওইটা দরকার নেই, মাস্টার ডাটা হলেই হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে অ্যাসাইন রোল যখন করলো, এটা সিলেক্ট করলো, অ্যান্ড এটা সিলেক্ট করলে কিন্তু আমরা ফুল এটার যেই ডাটা সেটটা পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে ইউজার যেটা আছে, লাইক হচ্ছে আমাদের, or we can make this little like ক্যান্সেল বাটনটা এখান থেকে বাদ দিতে পারি, যেহেতু উপরে ক্যান্সেল আছে। আচ্ছা, সো সেভ দিলে এইটা পাচ্ছি, বাট আমাদের এই লিস্টে
এই ফার্স্ট অফ অল এটা যখনই ক্লিক করবে দেন হচ্ছে এইটা থেকে যে ডাটা সেটটা আসবে এই ডাটাটা আমাদের পাঠাতে হবে ওই টেবিলে, মানে ইউজার লিস্ট যেটা আছে ইউজার লিস্টে এখানের যেই এখানে নতুন একটা এন্ট্রি আসবে, এখানে এতগুলো এন্ট্রি আছে, এখানে নতুন আরেকটা এন্ট্রি এসে যুক্ত হবে। লাইক আমরা এই যে সেট ইউজারের মধ্যে এটাকে এখানে কনক্যাট করে আরেকটা ইউজার কনক্যাট করে এখানে মানে আপডেট করতে হবে এটা। ওকে ওকে, সো এখানে সাপোজ লিখি অন সাবমিট assign role equal to const on submit assign role। ওকে, on submit assign role এখানে আমরা জাস্ট অ্যালার্ট দিয়ে রাখি এন্টার, যেন আমি বুঝতে পারি এখানে আসছি। এন্টার প্যারেন্ট, আমরা প্যারেন্টের মধ্যে আসছি কিনা এটা টেস্ট করব, যদি এখনই হবে না, এটা আমাদের অনেক প্রসিডিউর আছে। on submit assign role, ওকে। এন্ড যখন আমরা এই assign role ফাংশনটা কল করতেছি, এখানে আমরা একটা এডিশনাল প্যারামিটার দিচ্ছি on submit assign role, on submit assign role, হ্যাঁ, on submit assign role অথবা on submit এ কোন ফাংশনটা কল হবে, ওইখান থেকে যদি আমরা প্রপস থেকে যদি আমরা on submit দেই তখন এইটা কল হবে। লাইক এখানে এরর ধরে এটা কি বলে, on submit void is not assignable to type in string attribute। আচ্ছা, on submit, ওকে। ফার্স্ট অফ অল এইখানে এই কম্পোনেন্টে আসার পর আমরা দেখি প্রপসে কি পাই, and props is not called, why? ওকে, assign role এ ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু on submit নামক একটা পাচ্ছি, দেখছেন প্রপসে আমরা কিন্তু এটা পাচ্ছি। ওইখান থেকে এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট থেকে ইউজার লিস্ট থেকে এই assign role এই কম্পোনেন্টে আমরা যেটা পাস করছি প্রপস আকারে, এই যে এখানে আমরা এই যে প্রপস আকারে পাস করলাম, এই যে এটা on submit assign role এই ফাংশনটা কল হবে। ওইখান থেকে একটা ডাটা আসবে, এই ফাংশনটা কল হবে। লাইক এখানে লিখি ডাটা, ওইখান থেকে আমরা ডাটা পাস করে দেবো, এটাতে আসবে, আমাদের কাজ হচ্ছে এটা। আর এখানে আমরা কনসোলও করি clo of data, লাইক দ্যাট। on submit assign role, ওকে, on submit assign role। এখন এই assign role-এ যদি আমরা যাই, সাবমিট রোলে আমরা এখানে সাপোজ সাবমিট রোলে ধরলাম, এই সাবমিট রোল এইখানে const data equal to user, let's say it, and props dot on submit and এইখানে আমরা ডাটা পাস করে দিই, দেখি হোয়াটস হ্যাপেন, এটা দেখি কি ঘটে। ওকে, রিফ্রেশ থিংস আপ, sign, okay, shown admin, that's not bad, save, okay, that's awesome। enter parent এ ঢুকলো and then echo from parent, and parent component থেকে কিন্তু আমরা ধরতে পারছি। সো হোয়াটস মানে এখন বিষয়টা কি, এইখান থেকে যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট থেকে যা যা ছিল এটা কিন্তু এখন আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস পেলাম। এন্ড প্যারেন্ট কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস পাওয়া মানে কি, মানে আমরা এই কম্পোনেন্টে পুশ করে দিতে পারবো, এই কম্পোনেন্টে মডিফাই করতে পারবো, এই কম্পোনেন্টে উই ক্যান ডু এনিথিং ইন দিস কম্পোনেন্ট। ওকে, দ্যাটস গুড। সো আমরা এটাকে কাটতেছি। আচ্ছা, সো এই ইউজার টেবিলের যে ইউজার লিস্টটা ছিল, ইউজার লিস্টের মধ্যে কি কি আছে, আইডি, ইউজার নেম, রোল, আইডি ইউজার নেম, রোল, আইডি ইউজার নেম, আইডি নেম, ইউজার নেম, রোল, এটা। ওকে, সো এই ডাটার মধ্যে ইউজারের মধ্যে, সো এটা আমরা একটা অবজেক্ট করি কনস্ট ডেফিনেটলি নট কনস্ট, কারণ এটা আপডেট করবো আমরা, ডাটা ইকুয়াল টু একটা এমটি অ্যারে and data dot id equal to, so what will be the id, I don't know the what will be the id কি হবে জানি না। আচ্ছা আমরা এটা একটা দিয়ে দিচ্ছি। সো আইডি তো আমরা এটা আসলে ডাটাবেস থেকে তো আসবে, সো এটা তো আসলে এখানে আসবে না, সো এটা এমটি দিয়ে দিচ্ছি, ডাটা ডট আইডি আর ডাটা আইডি ইকুয়াল টু এটা ডাটা ডট নেম ইকুয়াল টু, আচ্ছা ওকে, আমাদের যে সিলেক্ট করার পর যে ইউজারটা পাচ্ছি, লাইক এটাকে আমরা এটার ইউজারটা থেকে আমরা ইউজারের ডাটাগুলো গ্র্যাব করি, কনস্ট
user equal to user data equal to json.parse মানে json.stringify করছিলাম সো এটা আমরা তো আগের একটা টিউটোরিয়ালে দেখছি json.stringify ডাটাগুলো আমরা কিভাবে নেই user that's it user ডাটাটা আমরা এখানে পাবো সো user ডাটাটা আমাদের যেই এটা আছে লাইক user list না সরি সার্ভিসেস এর মধ্যে যদি আমরা যাই সার্ভিস থেকে আমাদের user ডাটাতে আমাদের এরকম একটা ডাটা সেট আমাদের পুশ করতে হবে ওকে আমাদের যেই data equal to empty আছে এন্ড ডাটাটা আসলে এরকম একটা ডাটা সেট আমাদের বানাতে হবে তাহলে এখানে কিন্তু এই চারটা জিনিসই আসতেছে কোথা থেকে এই 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 যে ইউজারটা সিলেক্ট করছে সেই ইউজারটা থেকে লাইক এই user.id টা হচ্ছে ইউজার এই আইডিটা তো অটো জেনারেটেড এটা আমরা এটা দিয়ে দিলাম user নেম মানে ইউজার ডাটা ডট এই যে ইউজার ডাটার মধ্যে আছে তাই না আর এটাও ইউজার ডাটার মধ্যে আছে ইউজার ডাটা ডট নেম এন্ড পাসওয়ার্ডও এটার মধ্যে আছে ইউজার ডাটা ডট পাসওয়ার্ড এন্ড রোলটা তো এটার মধ্যে নেই রোলটা আছে কোথায় রোলটা আছে রোল ডাটাতে রোল ডাটাটা কোথায় এইখানে রোল সো দ্যাটস ইট রোল ডাটা ডট নেম দ্যাটস ইট সো দিস ইজ অ্যান অবজেক্ট এই অবজেক্টটা আসলে আমাদের এই যে আমাদের যে ডাটা সেটটা হবে এটা হবে এটা ওকে সো এটা হচ্ছে ডাটা সেট এন্ড এই আমরা কি করব যখনই আমরা ওই কম্পোনেন্টটা পাঠাবো ফুল এই ডাটা সেটটা আমরা পাঠিয়ে দিই এই যে এখান থেকে যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা পাঠিয়ে দিই এন্ড ডেফিনেটলি উই ক্যান মেক ইট অ্যাজ এ কনস্ট কারণ এটা তো আমরা কোনো মডিফাই করতেছি না চেঞ্জ করতেছি না সো এটাকে আমরা কনস্ট করেই রাখতে পারি ওই অন সাবমিটে আমরা কি করতেছি এই ইউজার লিস্টকে এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি ওকে এখানে পাঠিয়ে দিচ্ছি মানে এই যে সাবমিটে চলে আসতেছে মানে হচ্ছে আমরা আরেকবার দেখি যে এখানে আসছে কিনা কনসোলটা রাখি শুধু রিফ্রেশ assign role and definitely we can close this propsটা ডেফিনেটলি এটা কনসোলটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি মানে প্যারেন্ট থেকে চাইল্ডে কি পাস করতেছেন প্রপস হিসেবে ওটার জন্য খুবই হেল্পফুল ওটা সো অ্যাডমিন এন্ড সুপার অ্যাডমিন পলাশ আহমেদ ইজ এ সুপার অ্যাডমিন সেভ সো ডাটাতে এই যে আইডি ইউজার নেম পলাশ আহমেদ পাসওয়ার্ড 123456 ওকে সো এই যে পুরো একটা অবজেক্ট কিন্তু আমরা পাঠাচ্ছি এই মানে এইটা থেকে ফুল একটা ডাটা সেট আমরা পাঠাচ্ছি যেটা কি করতে পারি আমরা এখানে পুশ করে দিতে পারি ওকে সো আগে দেখি এটা কি কাজ করে ওকে অন সাবমিটে এখানে আমরা ডাটা পেলাম এই ডাটাটা আমাদের কি করতে হবে এই যে সেট ইউজার্সে আমাদের এই ইউজার্সের ডাটাটাকে ধরতে হবে লাইক এখন আমরা আরেকটা অপারেটর ইউজ করব এটা খুবই ইম্পর্টেন্ট অপারেটর ইন ES6 or in our React project user data equal to users like users what is this okay then clo console log user data see what's in this এই ইউজার ডেটাতে কি আছে এটা আমরা দেখব জাস্ট এখন ওকে assign role এখন কিন্তু এই রোলটা আসলে আমরা দেখব না ইউজার ডেটা ওকে দ্যাটস ইট সো এই ইউজার ডেটাকে আমরা কি পেলাম এই সবগুলা পেলাম সো আমরা এখন কি ইউজ করছি দেখেন দিস ইজ এ স্প্রেড অপারেটর ইজ লাইক অ্যান মানে একটা অবজেক্টের মধ্যে স্প্রেড অপারেটর আমরা ইউজ করতে পারি যেমন ইউজার্স কি একটা অ্যারে আছে সো এই অ্যারেটা যদি আমরা ফুল ক্লোন করতে চাই সেম একটা অন্য একটা ডাটা সেটে অন্য একটা প্লেসে সো এটা আমরা করতে পারি কি স্প্রেড অপারেটর ইউজ করতে পারি এই অবজেক্টটা স্প্রেড দিস ইজ এ স্প্রেড অপারেটর কি করে একটা ক্লোন করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করতে পারে সো ইউজার ডাটাতে আমরা কিন্তু এখন এটা স্টোর করলাম মানে আমরা ডিরেক্টলি ম্যানিপুলেশন করতেছি না আর কি এটা সো এখন কি করব আমরা ইউজার ডাটা মধ্যে আমরা একটা পুশ করব ইউজার ডাটা ডট
উই ক্যান পুশ অর আনশিফট, মানে পুশ করলে কি হয়, এটা সবচেয়ে নিচে চলে যায়, আর আনশিফট করলে এটা উপরে আসে, আনশিফট, অ্যান্ড দেন উইল পাস দ্য সেট ইউজার্স। সেট ইউজার্স মানে কি, সে এটা আবার সেট করবে কোনটা, ইউজার ডাটাটা। সো কি হবে, আবার বলি। সো ওইখান থেকে আমরা যে ডাটাটা পাঠাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা এইটাও কনস্টেই, ফার্স্ট অফ অল ইউজার ডাটা সবগুলো ইউজার ডাটা আগে ধরলাম, এইখানে আমাদের কি এক্সিস্টিং ইউজার ডাটা আছে, ওকে। দেন ওইখান থেকে যে ডাটাটা পাঠাচ্ছি এটা আনশিফট করে মানে প্রথমে দিচ্ছি, মানে এই ইউজার ডাটার প্রথমে একটা ডাটা ঢুকিয়ে দিচ্ছি আবার আনশিফট করে। অ্যান্ড উই ক্যান ইউজ পুশ অলসো, পুশ দিলে এটা পিছনে যাবে, আমরা আপাতত আনশিফট, ওকে, আগে পুশ করে দেখি পুশ করলে কি হয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স। Sign role, yeah. User data push is not a function. Concat. ওকে, আমরা ওয়ান বাই ওয়ান এটাকে ডিবাগ করি। সিএলও ডাটা কি পাবো, ডাটাটা দেখি, অ্যান্ড টাইপ অফ ডাটাটাকে টাইপটা কি, টাইপ অফ ডাটা, অ্যান্ড এই ইউজার ডাটা যেটা সেটাকেও আমরা দেখি, ইউজার ডাটাটা কি পাই, অ্যান্ড ইউজার ডাটার টাইপ কি। Okay, and then just Control C. Okay. Save. ডেটা পাচ্ছি আমরা একটা, এইটা একটা ডেটা, একটা অবজেক্ট পাচ্ছি, ডেটাতে একটা অবজেক্ট পাচ্ছি, টাইপ অফ ডেটা হচ্ছে অবজেক্ট, অ্যান্ড ইউজার ডাটা ইজ অলসো অ্যান অবজেক্ট। ওকে, স্যার ইউজার ডাটা সেটাও কিন্তু একটা হচ্ছে অবজেক্ট, সেটা আমরা অবজেক্ট পাচ্ছি। সো আমরা অবজেক্টের মধ্যে কিন্তু পুশ, কনকেট এগুলো আমরা চালাতে পারবো না, তাই না? অবজেক্টের মধ্যে তো আসলে এগুলো চালানো পসিবল না। ওকে, সো ডাটা, আচ্ছা ওয়ান মোর থিং, এখানে যে আমরা ইউজার ডাটাটা পাচ্ছি, আমরা স্প্রেড অপারেটর ইউজ করার ফলে এইখানে যে এখান থেকে যেটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অবজেক্ট জেনারেট হচ্ছে, রাইট? সো আর এইটা যেটা আছে, এই ইউজার্সটা কিন্তু একটা অ্যারে। সো আমরা এটাকে ডিরেক্ট এটাতে অ্যাসাইন করে রাখতে পারি, যাতে ডিরেক্ট এটাকে ম্যানিপুলেশন করলাম না। সো ইউজার ডাটা, সো এখন দেখি এগুলোর টাইপ বা যেটা আছে এগুলো আমরা কি পাই। সেভ দেওয়ার পরে ওকে, ইউজার ডাটা, এখন কিন্তু ইউজার ডাটা একটা অ্যারে। সো অ্যারে আছে যেহেতু, এখন এটার মধ্যে কি করা যাবে, এটাতে আমরা পুশ করতে পারবো বা সব অন্য যে কোনো কাজগুলো করতে পারবো। ইউজার ডাটা ডট আনশিফট set user data. Okay, let's see if error. ওকে, সো এরর আসেনি, অ্যান্ড আমরা যদি এটা ক্লোজ করি দেখবো একটা বেড়ে গেছে, মানে এটা যেটা আমরা পরে অ্যাড করলাম এটা কিন্তু কনকেট হলো, বা শাওন আহমেদ যেটা অ্যাড করলাম এটা কিন্তু কনকেট হলো। ওকে, কনকেট মানে আনশিফট হলো। সো এই কনসোল যা আছে সবগুলো আমরা বাদ দিলাম, দ্যাটস ইট। ওকে, সো এটা উপরে থাকবে, দ্যাটস গুড। অ্যান্ড উপরে থাকবে এই মডেল যেটা আছে সেটা তো ডেফিনেটলি ক্লোজ হতে হবে, রাইট? অ্যান্ড সেট শো মডেল ফলস, এটা করার সাথে সাথে সেট শো মডেল এটা ফলস করে দিতে হবে। লেটস সি, assign role শাওন আহমেদ অ্যাডমিন, সেভ শাওন আহমেদ অ্যাডমিন, assign role নূর ইসলাম সুপার অ্যাডমিন, সেভ নূর ইসলাম সুপার অ্যাডমিন, নতুন রোল অ্যাড হলো, অ্যাডমিন, সো পলাশ আহমেদ অ্যাডমিন, নতুন রোল অ্যাড হলো। ওকে, সো এখান থেকে এটা হচ্ছে এবং মডেলটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটা ফুললি কাজ করতেছে, মানে আমরা এখান থেকে পাস করে দিচ্ছি এবং এটা প্যারেন্ট থেকে আমরা এটার ডাটা সেটগুলো ম্যানিপুলেশন করতে পারলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের প্রবলেম ছিল, যে যেমন এখানের যে ক্লোজ বাটনটা ছিল, ক্লোজ বাটনটা কাজ করতেছিল না তখন, লাইক অন ক্লিক হচ্ছে আপনার এইটা, অন ক্লিক হচ্ছে হ্যান্ডেল ক্লোজ মডেল,
অন ক্লিক হ্যান্ডেল ক্লোজ মডেল। আচ্ছা, এখন এইটা যে কাজ করতেছে না, এইটা আমরা এখন কিভাবে কাজ করাবো? লাইক ক্যান্সেল অন বাটন ডেঞ্জার। এই কারণ এটা মনে করেন এটা কিন্তু ম্যানেজ হচ্ছে কোথা থেকে? ম্যানেজ হচ্ছে আমাদের এই ওই কম্পোনেন্ট থেকে। এই কম্পোনেন্ট থেকে কিন্তু আমাদের এটা ম্যানেজই হচ্ছে না। লাইক এই যে শো মডেল, হাইড ক্লোজ মডেল, হ্যান্ডেল ক্লোজ মডেল, দিস ইজ নট ম্যানেজিং ফ্রম দিস কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট থেকে কিন্তু আমরা এটা ম্যানেজই করতেছি না। আমরা এইটা ম্যানেজ করতেছি, এই যে হ্যান্ডেল ক্লোজ মডেল, এটা আমরা ম্যানেজই করতেছি আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট থেকে। সো এটা যদি আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ক্লোজ করতে চাই বাই এনি হাউ, আমাদের প্যারেন্টস কম্পোনেন্ট থেকে যেমন এটা অন সাবমিটে আমরা একটা প্রপস পাঠাইছিলাম, এইখানে সেম একটা অন ক্লোজ ইকুয়াল টু অন ক্লোজ আমরা একটা প্রপস পাঠাই দিব। অন ক্লোজে প্রপসটা আসলে কি কাজ করবে? অন ক্লোজ প্রপসটা কাজ করবে হ্যান্ডেল ক্লোজ মডেল, দ্যাটস ইট। অন ক্লোজ মডেল, হ্যান্ডেল ক্লোজ মডেল। সো এখানে আমরা জাস্ট কি করব? অন ক্লিকে props dot on close, that's it. props এর on close পাচ্ছি, রাইট? কারণ আমরা এখান থেকে আগেরটাতে যেরকম পাচ্ছিলাম props dot on submit, এখনো কি পাবো? props dot on close, that's it. Okay, let's say so cancel, that's now cancelling. আমরা এখন এই কম্পোনেন্ট থেকেও কি করতে পারতেছি? এই মাস্টার কম্পোনেন্টের ডাটাগুলো ম্যানিপুলেশন করতে পারতেছি। লাইক এখন যদি আমরা চাইতাম যে এই ফুল মডেলটাই আমরা হচ্ছে ইয়া দিয়ে ওপেন করব, ওই কম্পোনেন্টে করব, দ্যাট ওয়াজ অলসো পসিবল। ওকে, ওয়ান মোর থিং, আমরা এই যে এটার জন্য যে এই সবগুলো ইউজার পাচ্ছি, যে এই সকল ইউজারগুলোতে রোল নাল, সেটা শুধু পাবো, তাই না? সবগুলো তো আসলে পাবো না। সবগুলো তো আসলে আমাদের এই পে থেকে ওই সকল ইউজারগুলো আসবে যাদের, যেহেতু আমরা নতুন অ্যাসাইন করতেছি, এটা ইডিট না। সো এই সকল ইউজারগুলো তো থাকবে না, শুধু হচ্ছে যেমন থাকবে কি, শাওন আহমেদ থাকবে। লাইক হচ্ছে ইউজার ডাটাতে এই শুধু এটা থাকবে, শাওন আহমেদ। অ্যান্ড আমরা যদি আরেকটা করি, এটা হচ্ছে যদি ধরি 4 5 4, যদি দীপ পাসওয়ার্ড না। সো শুধু হচ্ছে এই যে দুইটা এখানে আমাদের এইখানের এই শাওন আহমেদ দীপ এইটার মধ্যে অ্যাসেন্ডেলের মধ্যে এই দুইটা পাওয়া উচিত, শুধু এই দুইটা যেগুলার হচ্ছে নেই, মানে এই শাওন আহমেদ অ্যান্ড দীপ এই দুইটার পাওয়া উচিত, রাইট? ওকে, সো আজকের টিউটোরিয়ালটা আমরা শর্ট করে দিচ্ছি। ইউজার ডাটা অ্যান্ড এক্সপোর্ট ডিফল্ট ফাংশন গেট ইউজার ডাটা, এখানে আমরা এক্সপোর্ট ডিফল্ট ফাংশন user data not role, not any role, user data not any role, just দুইটা, that's it. So assign role get user data, export default না export function, sorry, সো এখানে আমরা শুধু এই যে দুইটা ইউজার দেখতে পাচ্ছি, শাওন আহমেদ এন্ড দীপ, দ্যাটস ইট। শাওন আহমেদ সিলেক্টর রোল অ্যাডমিন সেভ, শাওন আহমেদ এখানে পুশ হচ্ছে, অ্যাকচুয়ালি এটা পুশ হবে না, এটা হচ্ছে এই যে কম্পোনেন্ট আছে এটাতে এখানে আপডেট হবে, এটা আমরা নেক্সট পার্টে দেখবো। অ্যাকচুয়ালি এটা এডিটেরই পার্ট, বাট অ্যাসাইন রোলের ক্ষেত্রে এটা যেটা যা যা ছিল আমাদের সব পুরোটা ওকে। অ্যান্ড যেহেতু এটা নেই সেহেতু সে যাচ্ছে না, অ্যান্ড এটার জন্য আমরা অ্যালার্টও দিতে পারি এখানে যদি কোনো এন্ট্রি ডাটা সেট না দেয়, লাইক হচ্ছে
if user data user equal empty or role equal empty triple equal user equal empty or role equal empty, then হচ্ছে আমরা জাস্ট একটা অ্যালার্ট দিই সিম্পল, please fill all the values and return false else যদি কিছু না হয়, যদি এগুলা দেয় তাহলে তো এটাতে আসবে, and else যদি কেউ সাবমিট সেভ দিয়ে দেয় প্লিজ ফিল অল দ্য ভ্যালুস, তাকে দেখাবে এটা দিল বাট এটা দিল না, তারপরে তাকে দেবে, যদি এটা দুইটাই দেয় দেন হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড সেভ হওয়ার পর যেহেতু আমরা টুস্টার আপাতত ইউজ করতেছি না, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই ইউজ করব, এইটাতে আমরা সেট অ্যালার্টস কংগ্রেচুলেশন role assigned to the user, save Shaun Ahmed admin save congratulations role assigned to the user. So Shaun Ahmed a role assigned is, and then deep are also the role assigned to the user. Okay, so আজকে টিউটোরিয়াল পর্যন্ত। এই টিউটোরিয়ালে আমরা অনেক কিছু শিখলাম, লাইক হচ্ছে এক কম্পোনেন্ট প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টটা কিভাবে কল করতে হয়, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে কিভাবে চাইল্ড কম্পোনেন্টের ডাটা পাঠাতে হয়, এভরিথিং। অ্যান্ড চাইল্ড কম্পোনেন্ট থেকে কোনো কীভাবে মানে কোনো কিছু প্রপসগুলো ম্যানেজ করতে হয় প্যারেন্ট কম্পোনেন্ট, এই চাইল্ড কম্পোনেন্টে অ্যাকশন করবো বাট এটা মানে এটা কাজগুলো হবে প্যারেন্ট কম্পোনেন্টে, এটা কীভাবে ওয়ার্ক করতে হয় এটা দেখলাম। খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল, এটা হয়তো 2-3 বার দেখা লাগতে পারে। সো আই থিঙ্ক আপনারা এটার কনসেপ্টটা ক্লিয়ার করে নেক্সট টিউটোরিয়ালটা দেখতে যাবেন। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদাহাফেজ। আর হচ্ছে আমি সোর্স কোডগুলো দিয়ে দিচ্ছি গিটহাবে। Okay, day 6 is here, so thank you everyone, thank you so much, thank you for staying with me. Khudafiz.